নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজ কিন্তু শুভ সপ্তমী। তা আমি সপ্তমী সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এই দেখো, উঠেই মাথাটা গরম হয়ে গিয়েছিলো, তোমাদের আর কি বলবো। গোটা ব্যালকনিতে যত পায়রা এসে মাটি গাছ ভেঙে অবস্থা খারাপ। তার মধ্যেই আমার গাছে দুটো জবা ফুল ফুটেছে। এই দেখো, কী যে ভালো লাগছে যে তোমাদের কি বলবো আমি। আমার না মনটা না ভরেই গেল এই জবা ফুল দুটো দেখে। এত ভালো লাগছে যে তোমাদের কি বলবো। মানে গাছগুলোকে ভেঙে দিয়েছে, পায়রারা মাটি ফেলে দিয়েছে। দেখো হাঁট দিয়েই যাচ্ছি, করেই যাচ্ছি। আমি কি করব, এক্সট্রা কাজ জানো তো। আমি না কোনো দিন কাউকে কখনো ঠগাইনি, কিন্তু আমার ভাগ্য সবসময় ঠগিয়েই দেয়। এই দেখো না, এত পরিশ্রম করেও সবটাই আমার বৃথা যাচ্ছে। আমি কষ্ট করেই দেখো গাছগুলোকে কিন্তু এতটা কষ্ট করে বাড়াই, কিন্তু দেখো আমার কিন্তু গাছগুলোকে না এই পায়রাগুলো প্রতিদিনই মাটি ফেলে দিচ্ছে। আর প্রতিদিনই দেখো মাটি ফেলে ফেলে ভেঙে দিচ্ছে, গাছগুলোকে মাটি ফেলে দিচ্ছে। কি বলবো তোমাদের বলো। তাই তোমাদের বলেই দিলাম। দেখো আমি কাউকে তো কোনো দিন ঠগাইনি, কিন্তু আমার ভাগ্যই ঠগিয়ে দিচ্ছে আমাকে। এই যে আমার ভাগ্য, দেখো পায়রাকে আমি ভালোবাসি, খেতেও দিই, কিন্তু পায়রা আমার ভালোবাসাটার কী মূল্য দিচ্ছে, ও আমার গাছগুলো ভেঙে দিচ্ছে। তো যাই হোক, এবার চলে এসেছি ছাদে, ওদিককার কাজকাম করে নিই। এই দেখো গাছগুলো সব কিছু করে নিই, এখন জামা কাপড় কেচে কুচে নিয়ে চলে এসেছি ছাদে। প্রচুর জামা কাপড় কাচি জানোই। তা দেখো সকাল কিন্তু অনেকটাই, তা কাপড় জামাগুলো কেচে নিয়ে ছাদে দিতে চলে এসেছি মেলতে। তা দেখো কত রোদ্দুর, কেউ বলবে সকাল 7:30 মতন বাজছে। 7:30টাও মনে হয় বাজেনি, 7:10, 5, 15, 20 এরকম হবে। কি করব বলো। আর এখন না পুজোর তো, আজকে তো সপ্তমী, বুঝতেই পারছো, প্রচুর চারিদিকে গান বাজছে, সারা রাত ধরে চলছে। এই দেখো এদিকে একটা প্যান্ডেল, চারিদিকে আমাদের ফ্ল্যাটের চারিদিকে। এটা হচ্ছে সামনের দিকে, পিছন দিকেও একটা, মানে চারিদিকে আমরা যে জায়গায় থাকি একদম প্রপার গো। চারিদিকে পুজো পুজো, ঢাক বাজছে, ঢোল বাজছে, তার সঙ্গে গান বাজছে। আমি তো ভিডিও ঠিক করে দিতে পারবো কি না জানি না, জানো তো। সেই জন্য অতি কষ্টে তোমাদের সামনে ভিডিওগুলো তুলে তুলে ধরছি। আরে দেখো সব বাসন কুসনগুলো মেজে নিচ্ছি, জানো তো। কারণ কি বলো তো, সানডেতে তো এগুলো করা হয়নি, সেই জন্য দেখো, কারণ সানডেতে তো রবিবার দিন অনেক খাটনি থাকে, সেজন্য সেদিন এক্সট্রা কাজগুলো করি না, মন্ডেতেই সব করি। তাই এই দেখো যতটা পাচ্ছি চাকু টাকু সেগুলোকেও কিন্তু আমি মেজে নিচ্ছি, কারণ যতটা পারি আমি পরিষ্কার করে মেজে টেজে নিই। ওই দুটো চাকু কিন্তু মেজে নিচ্ছি একবারে। ওদিকে সব কাজ হয়ে গেছে, এদিকে জলের বোতলগুলোতে জল টল ভরে সব কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি। আর যেসব বাসনগুলো মাজা ধোয়া করলাম, রান্নাঘরে আর রাখবো না, কারণ ওদিকে রান্নাবান্না অনেক কাজ থাকে, তো সেই জন্য সব নিয়ে চলে আসছি মেজে ধুয়ে এইখানে রাখতে। দেখেছো তো, কারণ ডাইনিং টেবিলটা আমার অনেক কাজে লাগে গো, প্রচুর কাজে লাগে। শাক সবজিও রাখি অনেক সময়, অনেক কিছু। দেখো লবণ, আচার, জল, গাছ, তারপরে যতটা বাসন মেজে মেজে রাখি সবটাই কিন্তু ডাইনিং টেবিলের উপর রাখি। তো ওদিকটা করে নিই। এবার ঘরে চলে এসেছি, এক গাদা জামা কাপড়, তোমাদের আর কি বলবো। প্রচুর জামা কাপড়ের ঢের থাকে গো। সকালবেলা উঠে আমি ওগুলোকে একবারে করে নিই। ভাবি করবো না, কাজে লেট হয়ে যাবে, কিন্তু কি করব, লেট হলেও তো কিছু করার নেই। কারণ এইদিকে না করলে না পরে আর করতে ইচ্ছা করে না, জানো তো। আমার এখন হ্যাবিটই হয়ে গেছে সকালবেলায় করতে করতে। এই জন্যই তো আমার রান্নাবান্না কাজকাম করতে একটু লেট হয়, মানে ভাতটা চাপিয়ে দিই, কিন্তু তারপরে তরকারি কাটা, সবজি, এইগুলো তো একটা কাজ বাবু, আমাকেই সে করতে হবে, সেই জন্যই। তারপরে বাবু ওগুলো করতে যাই, সেটাই গো। তাই দেখো জামা কাপড় ঢেরগুলোকে একটা একটা করে আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি, পুরো পরিষ্কার করে কিন্তু জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই দেখো শোকেসের মধ্যে সব ভরে নেব। এগুলো সব খুশির, ওর জিন্স প্যান্ট, টপ, গেঞ্জি যেগুলো সব পারি, এখানে রাখার জায়গা নেই, জানো তো। এত জামা কাপড় যে তোমাদের কি বলবো। আলমারি ভরা, শোকেসটাও ভরা, চতুর্দিকে শুধু জামা কাপড়ের ঢের, জানো তো। আগেকার দিনেই ভালো ছিল, একটা জামা পরে মানুষ কাটাতো, কিন্তু এখন মানুষ তো একটা কেন, মানে দিনে একটা পরলে রাতে আর একটা, দুপুরে আর একটা, মানে সবই চেঞ্জ করে করে। কী যে বলবো তোমাদের। তো যাই হোক, সব বন্ধুদের কিন্তু এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো, তার জন্য সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার চ্যানেলে এত সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ তার জন্য। তা যে বন্ধু কমেন্ট করেছে তার চ্যানেলের নামটা তোমাদের সামনে তুলে ধরি। তার চ্যানেলের নাম হচ্ছে মিঠু ডেলি লাইফস্টাইল। 927 সাবস্ক্রাইবার, আর 700
704 মাত্র ভিডিও দিয়েছে। খুবই সুন্দর চ্যানেল। তোমরা কিন্তু সবাই একবার করে গিয়ে ভিজিট করতে পারো। তা বন্ধু, আমার চ্যানেলে এসে কী কমেন্ট করেছি সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, সকাল সকাল মা দুর্গার দর্শন করে নিলাম, দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে। চার্চের চারপাশটা খুব সুন্দর, ভালো লাগলো, দিয়ে 6টা হার্ট চিহ্ন দিয়েছে। ধন্যবাদ বন্ধু, এত সুন্দর তুমি কমেন্ট করলে তার জন্য। তুমি এভাবেই চলে আসবে গো। আসলে এই পুজোর সময় তো অনেকজনের ভিডিও ভালো করে দেখতেও পাচ্ছি না, জানো তো। তাই তোমরা কিন্তু কেউ রাগ করবে না, আমি যখন পারবো তোমাদের ভিডিওগুলো কিন্তু দেখে নিব, কারণ আমি তো দেখি আর তোমরাও আমার দেখো, সেটাই। এখন পুজোর সময় সবাই ঠাকুর দেখতে এদিক ওদিক যাচ্ছে, আমরাও সেই গো, সেই জন্যই। আর এই দেখো পুচকি চলে এসছে খেলা খেলতে। এই দেখো ঠাকুর দেখতে গিয়ে ওই হচ্ছে সাইকেল পুতুল কী কী সব কিনেছে। তা সব কিনে কিনে নিয়ে এসছে। আমি পুচকি এখানে বসাচ্ছি, পুচকি খেলছে, আর আমি দেখো করলা কাটছি, কারণ ঠাকুর দেখতে আবার সন্ধ্যেবেলায় যেতে হবে তো, সেই জন্য বেশি রান্না না গো। ওদিকে মুসুরির ডালটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে করবো করলা আলু ভাজা। কারণ কি বলো তো, আগের দিন চিকেন খেয়েছি, আজকে একটু নিরামিষই খেয়ে নেবো। রাত্রিবেলায় তো আবার সেই বাইরে যাবোই, কিছু না কিছু তো খাওয়া টাওয়া চলবেই, সেজন্যই গো। সেজন্য সাদা সাইডটা তোমাদের দাদাভাই তো বলেই ছিল করলা আলু সিদ্ধ করো। আমার বাবা তিতো আবার বেশি সহ্য করতে পারবো না বলে করলা আলু ভাজা করলো। আর পুচিকে দেখো একবার সামনে টানছে একবার পিছনে, ওটা ওর ভাবছে খেলা, মানে বাচ্চা মানুষ না, ও আর কি বুঝে। তো এই দেখো করলা আলু ভাজাটা এদিকে আমি কিন্তু চাপিয়ে দিয়েছি হুই তাড়াতাড়ি করে। আর এদিকে ডাল। আর এখানে ঘরে ছিল আমার দেওর, যা, পুচকি, সবাই মিলে আমরা গল্প করছি, তোমাদের দাদাভাই আমি, আমরা সবাই মিলে গল্প করছি। ঠাকুর দেখতে যাবো জানো তো, সেই জন্য। মানে ওরা আমাদের বলছে চলো একসঙ্গেই যাব। আমরা ভেবেছিলাম আজকে যাব না, কিন্তু না, বলছে চলো চলো। তা সেই জন্য আবার সেই যাওয়া হচ্ছে। এই দেখো আবার আকাশে মেঘ করছে জানো তো, এই যে বৃষ্টি হবে সেজন্যই। আকাশে ফুল, আমার গাছের ফুলগুলো কী যে সুন্দর লাগছে, আর আকাশটা কি কালো কালো মাঝে মাঝে দেখা দিচ্ছে জানো তো, ভয় লাগছে গো যদি বৃষ্টি নেমে যায়, সেজন্যই। আর এইদিকে দেখো আমার টাইম ফুল গাছগুলো দেখেছো কীরকম নেতিয়ে যাচ্ছে, কেন জানো? পায়রা গাছগুলো উপরে উঠে বসে থাকছে এই এক জ্বালার জন্য। তাই এইদিকে তোমাদের একটু আবার আকাশটা দেখো, এইদিকে আবার পরিষ্কার, কী যে বলবো তোমাদেরকে। আর দেখো আমার যা অনলাইনে এটা অর্ডার করেছিল ক্যাপসিকাম, কি সুন্দর। তা আমার ঘরের সামনে এসেছিলো, আমাকে বলছে দেখো দেখো। আমি ভাবলাম ছোট্ট পাড়া হবে মনে হয়, কী সুন্দর দেখো, এটা লবণ রাখা যায়, কি ভালো লাগছে দেখো, দারুণ সুন্দর। তো আমার কাছে নিয়ে আসলো, আলাম দাঁড়াও একটা ভিডিও করি। দেখো তোমরা কিন্তু কিনতে পারবে অনলাইন থেকে, দারুণ সুন্দর। আমি কিন্তু অ্যাডভাইস করছি না, কিন্তু আমার ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদেরকে বলেই দিই, তোমরা কিন্তু নিতে পারো। আর এই দেখো সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তা এই দেখো ঠাকুরের প্যান্ডেলগুলো কিছু কিছু তোমাদেরকে দেখানো, শেয়ার করার চেষ্টা করছি, কারণ সবটাই তো তুলতে পারবো না, কিছু কিছু যতটুকু পারবো কিছু কিছু তোমাদেরকে দেখাবো। আমাদের বহরমপুরে খুব সুন্দর সুন্দর ঠাকুর প্যান্ডেল এবছর হয়েছে জানো তো। যতটুকু পারছি তোমাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করছি, কারণ সবটাই পারছি না, এত ভিড়ের মধ্যে ভিডিও তোলা ভীষণ মুশকিল গো। তাও চেষ্টা করছি, কারণ অনেকজনাই যায় না ঠাকুর দেখতে, তারা কিন্তু ভিডিও থেকেই দেখে নেবে, সেই জন্যই গো। তা তোমরা কিন্তু সবাই দেখো, খুব ভালো লাগবে, আর তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি দেখবো। তার কারণ কি বলো তো, মানে ভিডিওর মধ্যে কিন্তু সব জায়গাকার ঠাকুর প্যান্ডেল ঠাকুর এগুলো কিন্তু আমরা ভিডিওর মধ্যে থেকেই দেখে নিই, কারণ অনেকজনাই যায় না বাইরে, তারা কিন্তু ঘর থেকেই দেখে। আর আমাদের দেখো এখানকার দেখো কত ভিড় জানো তো, বাপরে বাপ। আর দেখো কি সুন্দর করে সাজানো ঠাকুরকে, কত সুন্দর না, দারুণ সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে গো। আমার তো খুব ভালো লাগে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। তার কারণ আজকে তো সপ্তমী, কিছু কিছু তো ঠাকুর দেখাতে হবে। আর দেখো পুচকি, পুচকির মা, ওরাও কিন্তু সেই ট্রেন গাড়ি হয় না, পুচকিকে চাপাচ্ছিল। পুচকি বলছে না মা চাপতে হবে, তা ওকেও বললো চাপতে, তা মা মেয়ে দুজনেই চেপে গেছে। আমি বলছি দাঁড়াও তোমাদের একটা ভিডিও তুলে নিই। এই দেখো ভিডিও তুলে নিয়েছি, কী সুন্দর মজা করছে ওরা দুজনা, খুবই ভালো জানো তো। এইগুলো হচ্ছে একটা মজা, বাচ্চার সঙ্গে সঙ্গে মায়েরও একটু ঘূর্ণাঘুরি হয়ে গেল। আর এই দেখো আর একটা প্যান্ডেল দেখাচ্ছি, এত সুন্দর না, তোমাদেরকে না বেশি করে দেখাতে পারছি না, কেন বলো তো, এতটাই সুন্দর তো, মানে লম্বা করে ভিডিও তুলে সুন্দর হয়। এটা আমি আমার মনে হয় শর্টস না, এটা শর্টস না, আর একটা শর্টস করে দিয়েছি। আসল কথা কোনটা কখন কী করছি মাথা ঠিকও নেই জানো তো, বাইরেও যেতে হচ্ছে, ঘরেও থাকতে হচ্ছে, ভিডিও দেখতে হচ্ছে, ভীষণ চাপে পড়ে গেছি জানো তো বন্ধুরা। আর এই দেখো এটা আর এক জায়গাকার, এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে না, দেখো জলের মধ্যে কিন্তু এই ঠাকুরটা হয়েছে, এই প্যান্ডেলটা দেখেছো, লোটাস টেম্পল, দারুণ সুন্দর দারুণ সুন্দর। আর এত ভিড় যে তোমাদের কি বলবো, লাইন দিয়ে দিয়ে যেতে হচ্ছে। এটা কিন্তু জলের মধ্যে জানো তো, আমাদের এখানে জলের মধ্যে একদম, খুবই সুন্দর লাগছে, দেখো দেখো দেখো।
এত ভালো লাগছে যে মনে হচ্ছে এটা আমাদের এখানে না, সে যেখানে লোটাস টেম্পল আছে সেইটাই মনে হচ্ছে। কী যে ভালো লাগছে। আর ভিড় দেখো, প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ তো, প্রচুর ভিড়। তোমরাও কিন্তু দেখে নাও, যারা যারা যেতে পারছো না তারা কিন্তু ঘর থেকে কিন্তু প্যান্ডেলগুলো দেখে নাও আর ঠাকুর দর্শনও করে নাও। কারণ দেখো, সবারই তো ইচ্ছা করে বাইরে গিয়ে একটু ঠাকুর দেখতে, সবাই যেতে পারে না, কিন্তু যারা যারা যাচ্ছি আমরা, তারা আমরা এভাবে ভিডিও তুলে সবাইকে দেখাবো। কারণ আমি এখানকার দেখাচ্ছি, তোমরা কোথাকার দেখাবো, আমি সেখানকার ভিডিও দেখে আমি কিন্তু খুশি হয়েছি, বলছি কত জায়গার আমি কিন্তু প্যান্ডেল আর ঠাকুর দেখে নিলাম। তা যাই হোক, দেখো আমরা কিন্তু লাইন দিয়ে দিয়ে কিন্তু যাচ্ছি ঠাকুরটা কিন্তু দেখতে। এই দেখো, দেখেছো কি সুন্দর, এত ভিড় যে কি বলবো তোমাদেরকে, প্রচুর ভিড় গো, প্রচুর ভিড়। আর জলের মধ্যে তো আরও বেশি, মানে বেশিক্ষণ থাকতেও দিচ্ছে না কোনো জায়গায়, জানো তো, একদম গার্ড দাদারা দাঁড়িয়ে থাকে কোনটাই, কারণ পুলিশ চারিদিকেই, কোনো জায়গায় ভিড়ভাট্টা করতেই দিচ্ছে না। মানে ভিড়ে ভিড়, রাস্তাঘাট এত প্রবলেম যে কি বলবো। তাই এই দেখো, চারিদিকেরই মানে জলের জলাকার, দেখতে পাচ্ছ তো, তার মাঝখানে কিন্তু লোটাস টেম্পেলটা এত সুন্দর লাগছে। আর ভিড় দেখো, মানুষকে দেখেছো, বেশিক্ষণ দাঁড়াতে দিবে না জানো তো, একটুখানি গিয়েই তারপরেই সরে যেতে হবে, এই সব কাজ। আর চারিদিকে গান বাজছে, ঢাকঢোল বাজছে, মানে বুঝতেই পারছো। কিন্তু কি বলো তো, কিছুই তো আমি দিতে পারছি না, নাহলে তোমাদেরকে সবটাই দেখাতাম। কিন্তু আমার সাউন্ড দিয়ে তোমাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। এই দেখো, ওই দেখো, দাঁড়াতে দিচ্ছে না, দেখেছো, সরো সরো সরো, তাড়াতাড়ি যাও যাও যাও, এইগুলোই চলছে। কি বলবো তোমাদেরকে, এটাই গো। কিন্তু না গেলেও নয়, এত সুন্দর সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সুন্দর ঠাকুর, দর্শন না করেই শান্তি লাগে না গো। সবার মুখে শুনছিলাম, তাই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তা দেখো, আবার কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়ছি, কী দারুণ লাইটিংগুলো দেখো না, এত সুন্দর, মন ভরছে না, মনে হচ্ছে দাঁড়িয়েই থেকে যাই জানো তো, কিন্তু দাঁড়াতে বেশিক্ষণ দিচ্ছে না গো, এটাই তো ব্যাপার। দেখো, সবাই কিন্তু খুব মজাও করছিল কিন্তু ঠাকুর দেখতে গিয়ে, কারণ যতই ভিড়ভাট্টা এইসব সিজনগুলো, মানুষ কিন্তু প্রচুর মানুষ কিন্তু যায়। সবাই একটু মজা আনন্দ না করলে কি হবে বলো তো, একটু মজা করতেই হবে। আর এই দেখো, আমি কিন্তু এদিককার টুনি বাল্বের কিন্তু লাইটটা দেখাচ্ছি তোমাদেরকে, এত সুন্দর লাগছে না। আমি না সব ভিডিও তুলতে পারিনি জানো তো, সব তুললে তো পুরোটাই ভিডিও হয়ে যাবে ঠাকুর প্যান্ডেলেরই আর লাইটের। যতটা পেরেছি আমি তোমাদের একটু একটু করে দেখাচ্ছি, কারণ সবটা দেখালে অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, আমাদের সপ্তমী ঘোরা, আমার সংসারে কাজকাম, পুচকিকে দেখানো, তোমরা কিন্তু কমেন্ট করবেই। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার উৎসাহ কিন্তু আরও সুন্দর করে বেড়ে যাচ্ছে। আর ইচ্ছা হচ্ছে জানো তো, যে তোমাদের এক একটা কমেন্ট করতে, বাড়িতে সবাই কি শোনায় জানো তো, আর আমার ইচ্ছাটাও যেন আরও বেশি মানে উঠে আসছে। শত কষ্টের মধ্যেও আমি ভিডিও করার চেষ্টা করি। তা যাই হোক, দেখো বন্ধুরা, আজকের মতন আমি কিন্তু পালাচ্ছি।